বিউটিফুল। তোমাদের নিজেদের মুখটা কাট করছো। ডান দিক বাদিক করে দিদি একটু সামনের দিকে এড়াতে পারবে না, সবাই একটু ডান দিকে। যে কজনকে নিয়ে আমরা গর্ববোধ করি, সলিল চৌধুরী হলেন তাদের মধ্যে অন্যতম প্রধান। সলিল চৌধুরীর তরুণ প্রজন্মের কাছে প্রকাশ ভীষণভাবে জরুরি। হয়তোবা অন্তরাদি যে অনুষ্ঠানগুলো 2016 থেকে শুরু করেছেন, সেই অনুষ্ঠানগুলো আরও করে যেতে হবে, যাতে করে তরুণ প্রজন্ম তার স্মরণ করে, তাকে মনন করে, তাকে চর্চা করে, তাকে অনুভব করতে পারে। এবং তাহলেই সলিল সঙ্গীতের হয়তোবা কিছুটা আমরা অনুভব করতে পারবো, কিছুটা আমরা বুঝতে পারবো। 100তম বর্ষে আমাদের মনে হয়েছিল যে একটি অনুষ্ঠানের বাইরেও গিয়েও আমাদের এই কিংবদন্তি শিল্পীকে সম্মাননা জানানো, তাকে শ্রদ্ধা জানানো, এবং যার ঔজ্জ্বল্য অ্যাকচুয়ালি সোনার সঙ্গেই একমাত্র তুলনীয়। এবং সেই কারণেই তার জন্মশতবর্ষে আমরা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে একটি 10 গ্রামের স্বর্ণমুদ্রা প্রকাশ করতে যাচ্ছি, যেটি প্রকাশ করবেন আমাদের প্রিয় শিল্পী অন্তরা চৌধুরী, শ্রীকান্ত আচার্য এবং কল্যাণ সেন বরাট মহাশয়। তাদের উপস্থিতিতে, তাদের হাত দিয়ে এই মুদ্রাটি সবার সামনে আজকে উন্মোচিত হবে। সেটা আমাদের এক বিরাট পাওয়া, বিরাট গর্বের ব্যাপার। আমরা কি বলবো, ওভারওয়েলড, ভীষণ ভালো লাগছে। আর শ্যামসুন্দর প্রত্যেকবার আমাদের সাথে থাকেন, যখনই আমি রূপক বাবু এবং ওনার স্ত্রীর কাছে আসি, এত ভালোবাসা দেন। আসলে বাবাকে ভীষণ ভালোবাসেন, ওনার কাজ, ওনার গান, ওনার লেখা ভীষণই ভালোবাসেন। ইনফ্যাক্ট বাবার যখন 90তম জন্মদিন হয়েছিল 2015-তে, তখনও কিন্তু ওনারা আমাদের সঙ্গে ছিলেন। তো ওই 90তম জন্মদিনেও ওনারা আমাদের সঙ্গে ছিলেন, এবং এখন 100তম জন্মদিনেও শ্যামসুন্দর আছেন আমাদের সাথে। আমরা খুবই কৃতজ্ঞ এবং খুবই ভালো লাগছে। ভালোবাসা তো বাবার আসল পুরস্কার। আমার বাবা বলতেন, পদ্মভূষণ দরকার নেই, আমার মানুষের ভালোবাসাই হচ্ছে আমার সব থেকে বড় পুরস্কার। এখনো প্রচুর মানুষ ওনার গান শোনেন বা ওনার গান বাজে, সেটা কতটা ভালো লাগে কি বলবো, এটা তো চিরকাল থাকবে। বাবার গান, এমন গান এখনো কিন্তু মানুষ বাবাকে সেভাবে ঠিক বুঝতে পারেননি। আমার বাবা 50 বছর কেন 100 বছর আগে জন্মে গেছেন। এটা নিঃসন্দেহে একটা ভীষণ ভীষণ ভালো জেস্টার। সলিল চৌধুরীর জন্মশতবর্ষে এই যে শ্যামসুন্দর জুয়েলার্সের তরফ থেকে যে জেস্টারটা আমরা দেখলাম, আমি একটু আগে কথাটা বললাম, আবার এখানে বলছি মাইকের সামনে, যে শুধুমাত্র আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবর্ষ কমিটির তরফ থেকে কথা বলছি আমি তা নয়, সামগ্রিকভাবে মিউজিক ফ্র্যাটার্নিটির তরফ থেকে আমরা কৃতজ্ঞ রইলাম শ্যামসুন্দর জুয়েলার্সের কাছে এই জেস্টারটার জন্য। ঠিক এরকম ধরনের জেস্টার ভারতবর্ষে অন্য কেউ নিয়েছে বলে আমি এখন পর্যন্ত, যে তার জন্মশতবর্ষটাকে এইভাবে স্মরণীয় করে রাখার জন্য একটা গোল্ড কয়েন রিলিজ করা, এটা নিঃসন্দেহে আমাদের যাই বলি না কেন, কোনো প্রশংসা বা কোনো কৃতজ্ঞতার ভাষাই এটা করতে পারে। আমরা আপ্লুত। আমি বলছিলাম যে বাংলার স্বর্ণযুগের, যে গানের স্বর্ণযুগ বলা হয়, তার সত্যিকারের সোনার ছেলে সলিল চৌধুরী, তার নামে গোল্ড কয়েন, তার ছবি দিয়ে গোল্ড কয়েন, এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। এটা আমাদের সঙ্গীত জগতের একটা বিরাট প্রাপ্তি। আর আপনি যেটা বলছিলেন যে কম্পিটিশন হয়েছিল সলিল চৌধুরীর নাম এবং সেই গান আপনার হেভি করছেন, 1 লাখ লোক কম্পিটিশন করেছিল, পার্টিসিপেট করেছিল, সেটা যদি একটু বলেন। 1 লাখ ছেলে মেয়ে পার্টিসিপেট করেছিল, এবং সেখানে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা আগামী এই 16, 17, 18 এই 3 দিন ইজেডসিসি অডিটোরিয়ামে গান গাইতে আসছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এইসব জায়গার থেকে। একটা আলোড়ন পুরো তৈরি হয়েছে সারা বাংলাদেশে, কেন সারা ভারতে, কেন সারা পৃথিবীতে। এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, যে আমাদের কাছে মেসেজ আসছে, বিভিন্ন কল আসছে যে এটা আপনারা চালিয়ে যান, আমরা সঙ্গে আছি। এটা আমাদের কাছে খুব বড় পাওয়া।